আমাদের 2025 সাল এবং 2041 সালের মূল কর্মশক্তি। দারুণভাবে সহায়তা করেছেন, অর্থ দিয়ে, সময় দিয়ে, পরামর্শ দিয়ে। তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। সবাইকে শুভেচ্ছা। আজকের অনুষ্ঠানে এই জঙ্গি, সন্ত্রাস, নাশকতা বিরোধী এবং মাদক বিরোধী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি মত দক্ষিণ থানার ওসি এবং আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুর জেলার পুলিশ সুপার অফিসারের একটা কথা আমার খুব লেগেছে আর কি। তিনি চাঁদপুরের পুলিশের অহংকার এই শব্দটি যখন ব্যবহার করেছে, আমার কাছে মনে হয়েছে তিনি বাংলাদেশ পুলিশের অহংকার, নট অনলি চাঁদপুর পুলিশের অহংকার। কারণ দূর থেকে আমি তার সম্পর্কে যতটুকু জেনেছি এবং তার সাথে কথা বলে বিষয়টি আমি উপলব্ধি করতে পেরেছি, আমি এখন রাজনীতিবিদ তো আছি শেষ প্রান্তে এসে। আসলে আমি বেসিক্যালি একজন শিক্ষক এবং ক্যাডেট কলেজের মতো প্রতিষ্ঠানের একটি শিক্ষকতা করেছি। সেই প্রতিষ্ঠানের চাকরি শেষ যেদিন আমি বিদায় করতে দিই, আমি বলেছিলাম যে বাবা, আমার জীবনের সবচেয়ে বড় কষ্ট আমি ক্যাডেট হতে পারিনি। দেখলে আমার মনে হয় আমার প্রিয় ছাত্র ক্যাডেট নাহিয়া যখন ব্রিটিশ রয়্যাল একাডেমিতে প্রথম স্থান অধিকার করে সৌরভনা আনতে যে লন্ডন এয়ারপোর্ট থেকে আমাকে ফোন দিয়েছিলেন যে তালুকদার স্যার সারা পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে আমাকে আজকে আপনার কথা মনে পড়ছে। ঠিক শামসুন নাহারকে দেখলে, পুলিশ সুপারকে দেখলে মনে হয় তিনি আসলেই অহংকার, অবনত যোগ্যতা মহান রব্বুল আলামিন তার মধ্যে দান করেছেন। সম্মানিত সুধী, স্বাধীনতা আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বৃন্দ এবং আপনারা যারা শিক্ষক এবং ছাত্রছাত্রী বৃন্দ, তো আমি আসলে যে কথাটি উদাহরণ টানতে চাই, স্বাধীনতা যুদ্ধের সময় আমার মনে আছে 3 দিন আমি কোন আমার এলাকায় না খেলে যখন আমি পানির জন্য আমরা 3 জন একটা কোলার মধ্যে গিয়েছিলাম। 15ই আগস্টের মতো দুর্ভাগ্যজনক দুর্ঘটনা এবং যে হত্যা এবং 21শে আগস্টের ট্রেনের হামলা সহ বাংলার মানচিত্রে ঘটে গেল এক রণযুদ্ধে ভয়াবহ দুঃসময় কাটছিল। যেদিন ঢাকায় জ্বালাপোড়া আন্দোলন চলছিল, আমার এক ছাত্র কর্নেল মাহমুদ তখন কুমিল্লা ক্যান্টনমেন্টের বিডিআর সেক্টর কমান্ডার, সে বলে স্যার আপনার বাসায় চা খাবো। তা আমি তখন সে আমার বাসায় এসে আমি যখন জ্বালাপোড়া দেখে আমি আতঙ্কে তখন খুব ভয় পাচ্ছিলাম যে মাহমুদ চেষ্টা কোথায় যাচ্ছে। তখন বলছিল তালুকদার স্যার ঘুমান, অনেক ছাত্র তো জীবনে তৈরি করেছেন, তো সকালবেলা ঘুম থেকে উঠে কি দেখেন, শুধু কি স্বপ্ন দেখেন। তো আমি বললাম সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম সব পরিষ্কার। আবার ফোন দিলাম, মাহমুদ বাবা তোমাদের মতো কেটে জন্ম দিয়ে সত্যি আমি গর্বিত। আজকে আমরাও গর্বিত যে আমরা এই পর্যায়ে এসে 44 বছর পর জঙ্গি বিরোধী, সন্ত্রাস বিরোধী, নাশকতা বিরোধী, মানব দ্রব্যের বিরুদ্ধে আমরা কেন জিহাদ করতে পারবো না? কেন তোমরা শামসুন নাহারের মতো 10টি পুলিশ অফিসার এই এখান থেকে তৈরি হতে পারবে না? প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি শিক্ষক হিসাবে এই শিক্ষকদের কাছে আবেদন রাখতে চাই, এই বাংলাদেশকে 2041 সালের মধ্যে বিশ্ব মানচিত্রে যদি আমরা সত্যিকার অর্থে একটি উন্নত জাতি হিসেবে গড়ে করতে চাই, আমাদের জন্মগতকে জাতি রক্ষা করা দরকার। সকল ছাত্রছাত্রী, সকল শিক্ষক, রাজনীতিবিদ সহ প্রত্যেকের একটি অঙ্গীকার হওয়া উচিত যে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, নাশকতাবাদ, মাদকের মতো একটি সংক্রামক রোগ থেকে এই জাতিকে মুক্ত করার জন্য জেনে যাওয়া দরকার। আমরা শামসুন নাহারের সাথে মতলব দক্ষিণ পক্ষ থেকে
বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত অতিথিবৃন্দ,